যদি সত্যিকারের অর্থে আপনি কাউকে বিয়ে করতে চান কিংবা আপনার পছন্দের মানুষ থাকে, বিয়ের উদ্দেশ্যে এই কাজটি আপনি করতে পারেন। এই তাবিজটি লিখতে হলে আপনাকে পাক পবিত্র হয়ে নিতে হবে। যে কোনো দিন আপনি এই তাবিজটি লিখতে পারেন, তবে সঠিক সময় হচ্ছে গিয়ে ফজরের নামাজের পর এই তাবিজটি লিখবেন, ঠিক আছে? লাল কলমের কালি দিয়ে লিখতে পারেন অথবা জাফরানের কালি দিয়ে লিখতে পারেন, এটা আপনার সামর্থ্য অনুযায়ী, ঠিক আছে? তবে জাফরানের কালি দিয়ে লিখলে ভালো হয়। যদি জাফরানের কালি না থাকে, লাল কলমের কালি দিয়ে লিখলে চলবে। এই যে সংখ্যাগুলো আছে উপরে 786, তারপরে এই যে 6টা ঘর আছে, এই 6টা ঘর ফিল আপ করে নেবেন। তারপরে এখানে যে নাম, ঠিক আছে, এটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। এগুলো ফিল আপ করার পর আপনি নিচে আসবেন, নিচে এসে আপনি যাকে পছন্দ করেন তার নাম বিনতে তার মায়ের নাম, এটা যেভাবে ঠিক সেভাবে থাকবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার নাম বিন আপনার বাবা অথবা মায়ের নাম, ঠিক আছে? বিশেষ করে মায়ের নামটা দিলে ভালো হয়। তো নকশাটি আপনি দুইটা নকশা লিখবেন, ঠিক আছে? দুইটা নকশা লিখবেন। দুইটা নকশা লিখে আপনি কি করবেন, একটি নকশা আপনার সাথে ধারণ করবেন, ঠিক আছে? আপনার সাথে ধারণ করবেন মানে আপনার হাতে বাঁধবেন। যদি পুরুষ হন ডান হাতে, মহিলা হলে বাম হাতে বেঁধে দিবেন, ঠিক আছে? আর একটি নকশা কি করবেন, আপনি যে কোনো উঁচু গাছে ঝুলিয়ে দিবেন যাতে বাতাসে নাড়াচাড়া করে, ঠিক আছে? এই নকশাটি লিখে আপনি গাছে ব্যবহার করবেন একটি, আর একটি হচ্ছে গিয়ে আপনার শরীরে ব্যবহার করবেন। দুইটি ব্যবহার করার পর 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। 1 সপ্তাহ অপেক্ষা করার পর আপনার 1 সপ্তাহের মধ্যেই আপনি রেজাল্ট দেখতে পারবেন, ঠিক আছে?